হরে কৃষ্ণ। মহাপ্রভুর কৃপাতে যখন ভগবান শ্রীকৃষ্ণ একবার দয়া করেন, ভক্তের দিকে কৃপাপূর্ণ দৃষ্টিতে দৃষ্টিপাত করেন, তখনই ভক্তের হৃদয়ের মধ্যে অগাধ ভক্তির জন্ম নেয় এবং যেই শত্রুর সাথে সেই জীব বাস করছে অনন্ত কোটি জন্ম থেকে, সেই সমস্ত কিছু ভগবান নিমেষেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। অর্থাৎ আমরা যে মানুষ বেঁচে আছি, আমরা প্রতিদিন প্রতিক্ষণ আমাদের শত্রুর সাথে বাস করছি। এই শত্রু কোনো বাইরের শত্রু নয়, এই শত্রু আপনার ভিতরে একটা অসুর আছে, অজ্ঞতা রূপী অসুর। সেই অসুর প্রতিদিন আপনাকে বিনষ্ট করছে, যেহেতু ভগবানের কৃপা আপনার উপরে পড়েনি। ভগবানের সামান্য কৃপা দৃষ্টি পড়া মাত্র আপনার মন থেকে হিংসা, লোভ, কাম, ক্রোধ, জ্বলন, নিন্দা এবং এই পার্থিব জীবনের সমস্ত সুখ, এইগুলো সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছারখার করে দেবে এবং ভগবান আপনাকে আত্মার মধ্যে স্থিত করবে। যখন আপনি আত্মার মধ্যে স্থিত হবেন, তখন আপনি বুঝে যাবেন যে ভগবান আপনার মধ্যেই আছেন। ভগবান সর্বদা আপনার সাথে সংযুক্ত। আপনি ভগবানের এবং ভগবানের আপনি। সেই জন্য আপনি গৌর ভজন করুন, কৃষ্ণ ভজন করুন। সারা দিন রাতে আপনি যাই করুন না কেন, মন থেকে কিন্তু কৃষ্ণকে কখনো ভুলে যাবেন না, গৌর সুন্দরকে কখনো ভুলে যাবেন না। কেননা এই সোনার গৌর ছেড়ে দিলে কিন্তু আর পাওয়া যাবে না। সেই জন্যই বলে, সোনার গৌর ছেড়ে দিলে আর তো পাবো না। এই গৌর সুন্দরকে ভজন করুন, গৌরের নাম স্মরণ করুন। নাম করা মাত্র গৌর সুন্দর আপনার হৃদয়ে বসে যাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার দিকে একটু কৃপাপূর্ণ দৃষ্টিতে তাকাবেন, আপনার সমস্ত অশান্তির, সমস্ত দুঃখ, শোক, যত রকমের যন্ত্রণা, কষ্ট, রোগ, ব্যাধি, এই সব কিছু নিমেষের মধ্যেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবেন। এই কথাগুলো কিন্তু এতটা বাস্তবিক না। এই জিনিস কিন্তু সবার জীবনে ঘটে না। যে কৃষ্ণর জন্য পাগল হয়ে গেছে, আকুল হয়ে কৃষ্ণকেই ডাকছে, কৃষ্ণ তত্ত্বকে জানার চেষ্টা করছে, হা গৌর করে পাগল হয়ে যাচ্ছে, তাদের জীবনেই ভগবান শ্রীকৃষ্ণ এমন কৃপাপূর্ণ দৃষ্টিতে দেখেন। ওনার বিগ্রহের মধ্যে থেকে, ওনার মূর্তি থেকেও যদি আপনি ভালো করে তাকিয়ে দেখেন, আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ, আপনার দিকে খুবই কৃপাপূর্ণ দৃষ্টিতে উনি দেখছেন, তাহলেই মনে করবেন যে সত্যি সত্যি ভগবান আপনার দিকে কৃপা করেছেন এবং কৃপা করার বলে আপনার মনের মধ্যে প্রেম জন্মাবে। এই প্রেম কিন্তু পার্থিব জীবনের প্রেম না, এটা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার যে সম্বন্ধ, সেই প্রেম। সেই প্রেম এবার জন্মে গেলে, সেই প্রেম একবার জন্মে গেলে এই পার্থিব কোনো জিনিসের জন্য আপনার আর লালসা হবে না, কোনো রকম কাম সুখের জন্য আপনার লালসা হবে না, কোনো এই ইট বালি সিমেন্ট ধন সম্পত্তির জন্য লোভ হবে না। কারণ এই সমস্ত কিছু এখানে স্থায়ী এবং এখানে স্থায়ীভাবে থেকে যাবে। এই সব কোনো কিছুই আপনার সাথে যাবে না। আপনার সাথে আপনার প্রেম, আপনার সেই প্রেমময়ী শ্রীকৃষ্ণের ভক্তি, সেটাই আপনার সাথে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।